ধরে নিন আপনার বাবা কিছু ফিক্সড ডিপোজিট কিংবা সোনার গয়না ব্যাংকে রেখেছেন। আপনারা 3 ভাই, তাদের মধ্যে এক ভাইকে বাবা সেই ফিক্সড ডিপোজিটের নমিনি করেছে এবং লকারেরও নমিনি করেছে। সেক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষের যেটা ধারণা যে একমাত্র যাকে নমিনি করা হবে বাবার কিংবা মায়ের অবর্তমানে সেই সব সম্পত্তি মানে ফিক্সড ডিপোজিট অর্থাৎ ব্যাংকে যে লকারে সোনাদানা আছে বাবার অবর্তমানে কিংবা মায়ের অবর্তমানে সেই সমস্ত কিছুর মালিক হবে এবং সেই সব কিছু পাবে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ধরুন আপনার বর্দার নামে সমস্ত আপনার বাবা নমিনি করে গেছে, বাবার মৃত্যু হয়েছে, এবার আপনার দাদা সেই নমিনি করা ফিক্সড ডিপোজিট কিংবা লকার থাকা সোনাদানা নিজে সব নিচ্ছে এবং বলছে যে বাবা যেহেতু আমাকে নমিনি করে গেছে আমি এগুলো সব ভোগ করব, এগুলো আমার। এটা কিন্তু ঠিক নয়। এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে একটা ওয়ারিশন বার করতে হবে, ওয়ারিশন সার্টিফিকেট বার করতে হবে এবং কোর্টে গিয়ে একটা মামলা করতে হবে সেই ওয়ারিশন সার্টিফিকেট দেখিয়ে। সেক্ষেত্রে কোর্ট সরজমিনে তদন্ত করে আপনাদের যা ফিক্সড ডিপোজিট আছে কিংবা যা সোনাদানা বাবা রেখে গেছে সেটা কিন্তু একটা কোর্ট থেকে একটা ডিক্রি দেওয়া হবে, প্রাইমারি ডিক্রি বলে এটাকে। সেই ডিক্রির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের যে ফিক্সড ডিপোজিট এবং সোনাদানা যা রাখা আছে সেগুলো কিন্তু আপনারা সমানভাবে ফেরত পাবেন, সমানভাবে আপনাদের 3 ভাইয়ের মধ্যে ভাগ হবে। একটা জিনিস জেনে রাখবেন, কোনো এক ছেলের নামে বাবা যদি নমিনি করেও রেখে যায় তার অপর যারা ছেলে কিংবা মেয়ে আছে তারাও কিন্তু সেই ফিক্সড ডিপোজিট কিংবা তা যা সোনাদানা আছে লকারে সেটা কিন্তু সমান অধিকারী। যে যার নামে নমিনি করে গেছে তিনি কিন্তু শুধু এই সম্পত্তির অধিকারী নয়। এই জিনিসটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন। যদি কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস করুন, আমি উত্তর দেব। নমস্কার।